ফ্যাক্টরিতেও এখন বাড়ির মতন খাবার বানানো হচ্ছে। এই ফ্যাক্টরির খাবার বানানোর মেশিন আর সিস্টেম দেখে আপনি পুরোপুরি হতবাক হয়ে যাবেন। বাইরের দেশে অনেক মানুষ আছেন যারা ডাল ভাত খেতে পছন্দ করেন। আসলে এসব মানুষ প্রবাসী হয়ে থাকে। সমস্ত লেবার মানুষদের খাদ্য চাহিদা পূরণ করার জন্য এখন প্যাকেটে করে ভাত বিক্রি করা হচ্ছে। এখানে বাসনপত্রগুলিকে ভাপের সাহায্যে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়। তারপর ফুললি অটোমেটিক মেশিন সিস্টেম এই পাত্রে চাল আর পানি ভর্তি করে দেয়। এই পাইপের মধ্যে দিয়ে চালগুলি নিয়ে যাওয়ার সময় চালগুলিকে ভালোভাবে ধুয়ে নোংরা পানিকে বাইরে বের করে দেওয়া হয়। এবার শুরু হয় চালগুলিকে ফোটানোর কাজ। প্রোডাকশন লাইনে ধোয়া চালের সঙ্গে সঠিক মাত্রায় পানি মিশিয়ে দেওয়া হয়। তারপর ইন্ডাকশন সিস্টেমের প্রয়োগ করে চালকে ওই পাত্রের মধ্যেই ফুটিয়ে নেওয়া হয়। চালে পানির মাত্রা এতটাই সঠিক হয় যে চাল ফোটানোর পর পানি সরানোর কোনো প্রয়োজন পড়ে না, ফলে চালে সমস্ত গুণ থেকে যায়। এবার মেশিনের সাহায্যে প্রসেস লাইনে ভাতকে ফুড কন্টেনারে সঠিক মাত্রায় ভর্তি করে দেয়। তারপর প্রসেস লাইনে ভাতের সাথে সবজি, স্যালাড ইত্যাদি দেওয়া হয়। এর পুরো প্রসেস লাইনে একটিও ওয়ার্কারের ব্যবহার করা হয়নি। খাবার বানানো থেকে শুরু করে প্যাকিং এর সমস্ত কাজ ফুললি অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ হয়। মেশিন কয়েক মিনিটের মধ্যে লাঞ্চ ফুড প্যাকেট বানিয়ে প্যাক করে নেয়, আর এগুলিকে রোবোটিক মেশিন বড় বক্সে প্যাক করে ফ্যাক্টরি, স্কুল কিংবা অফিসে পাঠিয়ে দেয়, যেখানে একসাথে অনেক মানুষ খাবার খেতে পারবে। ক্রিম বিস্কুট মেকিং। ক্রিম বিস্কুট বানানোর জন্য এটা এখনকার সবচেয়ে আধুনিক মেশিন, পুরোপুরিভাবে রোবোটিক সেন্সরযুক্ত। এই মেশিনটি বিস্কিটের ওপর সঠিক মাত্রায় টেস্টি ক্রিম লাগিয়ে তার ওপর আরেকটি বিস্কুট রেখে সমস্ত বিস্কুটগুলিকে তৈরি করে নেয়। মেশিনের ক্রিম কন্টেনারে শুধু ক্রিম ভর্তি করতে হয়, আর এই মেশিনটি বিস্কিটগুলিকে আপনা আপনি সঠিক জায়গায় রাখতে থাকে, আর বিস্কিটে ক্রিম ভর্তি করে প্যাকিংয়ের জন্য বিস্কিটগুলিকে পাঠিয়ে দেয়। এখানে আরেকটি মেশিন বিস্কিটগুলিকে মেশিনে ফিট করে আর সেই সাথে ওপরে ক্রিম বাটার লাগিয়ে বিস্কিটকে প্যাক করে দেয়। এটা হলো বিস্কুট তৈরিতে ব্যবহৃত একটি আধুনিক মেশিন। এই মেশিনটি বিস্কুটকে বেক করা আর তাতে ফ্রুট জেলি ভর্তি করার কাজ করে। প্রসেস লাইনে সামনের দিকে যেতে যেতে সমস্ত কুকিজগুলিকে ইলেকট্রিক ভাটির মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়, ফলে কুকিজগুলি ভালোভাবে বেক হয়ে তৈরি হয়ে যায়, আর এগুলোকে মেশিন প্লাস্টিক কন্টেনারে ভর্তি করে দেয়। এটা হলো ব্রেড, বার্গার আর বান তৈরি করার পৃথিবীর সবচেয়ে আধুনিক মেশিন। এখানে সমস্ত কাজ ফুললি অটোমেটিক মেশিনের দ্বারা করা হয়। আটা গোলা থেকে শুরু করে বেক করা পর্যন্ত সমস্ত কাজ এই অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পন্ন করা হয়ে থাকে। মেশিন আটা গোলার পর আটার টুকরোগুলিকে সমান আকারে কেটে নেয়, আর এই আটার ব্যবহার করেই বার্গার ও অন্যান্য জিনিস তৈরি করা হয়। তারপর মেশিন আটার টুকরোগুলিকে বার্গার, হটডগ আর ব্রেডের সাঁচাতে ঢেলে দেয়। এই সমস্ত জিনিসগুলোকে বড় অটোমেটিক ভাটির মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়, ফলে সমস্ত জিনিসগুলো হাফ বেক হয়ে যায়। মেশিন এই সমস্ত জিনিসের ওপর ড্রাই ফ্রুটস আর ব্রেড ক্রিম ছিটিয়ে দেয়। তারপর এই সমস্ত জিনিসগুলিকে মেশিন আরেকটি ভাটিতে নিয়ে যায়, যেখানে ব্রেড, বার্গার আর হটডগ গোল্ডেন ব্রাউন হয়ে তৈরি হয়ে যায়। মেশিন দ্বারা তৈরি করা সমস্ত ব্রেড আর বার্গারের গুনতি ফ্যাক্টরিতে লেগে থাকা কন্ট্রোল প্যানেলে হয়ে যায়। এই প্রকার ফ্যাক্টরিতে বার্গার আর হটডগ তৈরি হয়ে যায়। ফ্যাক্টরির এই অংশে ব্রেডস তৈরি হয়, যা আপনারা দেখতেই পাচ্ছেন। অবশেষে ব্রেড ইত্যাদিকে প্যাক করার কাজ এই ফুললি অটোমেটিক প্রোডাকশন লাইনে করে নেওয়া হয়। এই পুরো প্রোডাকশন লাইন সত্যি জাদুর মতো মনে হয়। সমস্ত কাজ এত সুন্দরভাবে হয় যে মুখ দিয়ে এমনিই বেরিয়ে পড়ে, ওয়াও কি সুন্দর।
পৃথিবীর মানুষ মোমো খেতে খুবই ভালোবাসে। যারা ননভেজ খায় তাদেরও তো গরম গরম ননভেজ মোমো খেতে খুব ভালো লাগে। আমেরিকা, ইউরোপ আরও অন্যান্য আধুনিক দেশে সমস্ত ব্যক্তি কাজ করে, কেউ চাকরি তো কেউ বিজনেস। এইরকম সময় মানুষের কাছে খাবার বানানোর জন্য বেশি সময় থাকে না, সেজন্য রেডি টু ইট ফ্রুটস খুবই পপুলার হচ্ছে। এই ধরনের খাবারকে মাইক্রোওয়েভে 1 মিনিটের মধ্যে গরম করে খেয়ে নেওয়া যায়। এটা হলো ননভেজ মোমো বানানোর ফ্যাক্টরি। এখানে ওয়ার্কার ছাড়াই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন পদ্ধতিতে মোমো তৈরি করা হয়ে থাকে। মেশিনের মধ্যেই চিকেনে ধনেপাতা, মশলা ইত্যাদিকে একসঙ্গে পেশার পরে অন্য মেশিনের সাহায্যে আটা সেনে নেওয়া হয়। আর ওই আটাকে মেশিনের মধ্যেই বেলে নেওয়া হয়। মেশিন আটার গোল গোল অংশগুলিকে কেটে আরেকটি মেশিনে চাপিয়ে দেয়। এখানে সমস্ত মোমোগুলোর ভেতরে ননভেজ পুর দেওয়া হয়, আর মেশিন সমস্ত মোমোগুলির মুখ বন্ধ করে দেয়। এই অটোমেটিক মেশিন মোমোগুলোকে সুন্দর করে সাজিয়ে প্লাস্টিক কন্টেনারে রেখে দেয়। প্রতিটি ট্রেতে 20টি করে মোমো রাখা হয়। মোমোর এই ট্রেগুলিকে প্রসেস লাইনের সামনের দিকে পাঠানো হয়। এখানে ভাপ ছাড়তে থাকা মেশিন ভাপের ব্যবহার করে মোমোগুলিকে স্টিম কুক করে নেয়। স্টিম অর্থাৎ ভাপের ফলে সমস্ত মোমোগুলি ভালোভাবে রান্না হয়ে যায়। তারপর মোমোর এই ট্রেগুলোকে ঠান্ডা করে নেওয়া হয়, ফলে মোমোগুলি ব্যাকটেরিয়া ফ্রি হয়ে যায় আর মোমোর সেলফ লাইফ বেড়ে যায়। তারপর প্রসেস লাইনে মোমোর ট্রেগুলিকে এয়ার ট্রাই প্লাস্টিক সিটে প্যাক করে নেওয়া হয়। এই প্রকারের রেডি টু ইট মোমোগুলিকে রেফ্রিজারেটরে রেখে 15 দিন ধরে মজা করে খাওয়া যায়, আর টেস্টও খুবই সুন্দর আর হাইজেনিক হয়ে থাকে। চলুন এবার দেখে নেওয়া যাক বাচ্চাদের ফান কেক কিভাবে তৈরি করা হয়। ফান কেক আলাদা আলাদা পশু পাখির ডিজাইনে পাওয়া যায়। প্রোডাকশন লাইনে সর্বপ্রথম ফান কেক বানানো সাজাতে বাটার লাগিয়ে দেওয়া হয়। এই অটোমেটিক ব্রাশ খুব সুন্দরভাবে সাজাতে ব্রাশের সাহায্যে বাটার লাগিয়ে দেয়। তারপর সাজাগুলি প্রোডাকশন লাইনের সামনের দিকে এগোতে থাকে, আর এই অটোমেটিক মেশিন সাজাতে কেকের আটা ঢালতে থাকে। সাজা যখন একটু গরম হয়ে যায় তখন কেকের মাঝামাঝি ফ্রুট জ্যাম রেখে দেওয়া হয়। সাজার ভেতর সমস্ত ফান কেক সেকে তৈরি হয়ে যায়, আর এই অটোমেটিক মেশিন সমস্ত ফান কেকগুলোকে সাজা থেকে বাইরে বের করে নেয়। এটা হলো ডোনাটস বানানো অটোমেটিক মেশিন। শুধুমাত্র মেশিনের মধ্যে ডোনাটসের আটা ঢেলে দেওয়া হয়, আর এই মেশিন আটা দিয়ে ডোনাটসের শেপ বানিয়ে দেয়, আর সমস্ত ডোনাটস সমানরূপে তেলে ভেজে নেয়। মেশিন ডোনাটসের ওপর ক্রিম কিংবা চকলেটের পর্দা বিছিয়ে দেয়, আর টেস্টি ডোনাটস তৈরি হয়ে যায়।